আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস 6-এর 16 নম্বর অধ্যায় অর্থাৎ নিয়ন্ত্রিত সংখ্যা ও সংখ্যারেখা সম্পর্কিত ধারণার যে অধ্যায়টি রয়েছে তার নিজে করে 16.1-এর যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। আমাদের কিন্তু কোষে দেখি 16.1-এর যে অঙ্কগুলি ছিল সেগুলো অলরেডি সমাধান হয়ে গিয়েছে। যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো আজকের অঙ্কতে 1 নম্বর অঙ্কগুলো কি বলা হয়েছে যে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করে কি করতে হবে। দেখো সংখ্যারেখা আঁকাতে হবে, একে হচ্ছে যোগফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, সংখ্যারেখা কিভাবে আঁকতে হয় সেটা আমাকে প্রথমে জানতে হবে এবং তারপরে এগুলো আমাকে সমাধান করতে হবে। সংখ্যারেখা কাকে বলে? যখন কোনো একটি রেখার উপর আমরা সংখ্যাকে উপস্থাপন করি বা কোনো এক সংখ্যাকে যখন আমরা রেখার মাধ্যমে উপস্থাপনা করি তখন সেটাকে বলা হবে সংখ্যারেখা। তাহলে এখানে কি কি রয়েছে সংখ্যারেখা আঁকার সময় আমরা কি করি, দেখো এরকম হচ্ছে আমরা একটা লম্বা দাগ নিয়ে নিই, দিয়ে হচ্ছে সেটাকে আমরা সংখ্যারেখা বলি। দেখো এরকম করে আমাকে দাগ নিতে হয়। তাহলে এখানে কি কি আছে 1 নম্বর অঙ্ক দেখো +7 আর হচ্ছে +2। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সংখ্যারেখা আঁকার সময় আমাদের একটা সমস্যা হয় যে এই মানটা আমি কতটা নেব। দেখো আমাদের যে স্কেলটা থাকে সেখানে কি হয়, সংখ্যারেখার ক্ষেত্রে মাঝে আমাদের 0 দিতে হয়, তারপরে ডান দিকে হচ্ছে আমাদের কি হয় প্লাস এবং বাম দিকে মাইনাস দিতে হয়। তাহলে আমি কত সেমি নেব কিংবা কত ইঞ্চ নেব সেটা আমাদের একটু সমস্যা হয়। তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো, যখন আমরা সংখ্যারেখা আঁকাবো তখন হচ্ছে এই যে গ্যাপগুলো, এই যে দেখো এই যে গ্যাপগুলো হচ্ছে আমি সমান করে নেব। যদি 1 সেমি করে নিই তাহলে আমি 1 সেমি করে নেব, যদি হাফ সেমি করে নিই সবগুলো হচ্ছে আমরা হাফ সেমি করে নেব। তাহলে আমরা কিভাবে বুঝবো কটা নিতে হবে? এখানে যদি আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি প্লাস থাকে, দুটোতেই কি থাকে, যদি প্লাস থাকে তাহলে আমি যোগ করবো। 7 আর 2 কত হচ্ছে 9। তাহলে 0 থেকে আমাকে 9 ঘর ডান দিকে যেতে হবে এবং 0 থেকে 9 ঘর বাম দিকে যেতে হবে, মোট 18টা আমাকে ঘর নিতে হবে। যদি এটা একটা প্লাস আর একটাতে মাইনাস থাকে তাহলে আমি সংখ্যাগুলো বিয়োগ করবো। এরকম থাকবে ধরো +7 -2। তাহলে আমরা কি এই 7 থেকে 2 বাদ দিব, তাহলে কত হবে 5। তাহলে আমি এই 0 থেকে 5 ঘর নিব ডান দিকে এবং 0 থেকে 5 ঘর নেব বাম দিকে। তাহলে কিন্তু বোঝা গেল। তাহলে এখানে দেখো কি রয়েছে, প্লাস রয়েছে, তাহলে আমাকে যোগ করবো। যোগ করলে কত হচ্ছে দেখো 7 আর 2 9। তাহলে ডান দিকে আমরা 0 ডান দিকে নেবো কয় ঘর, 9 ঘর এবং বাম দিকে নেবো আমরা কি দেখো 9 ঘর। তাহলে দেখো সংখ্যারেখা যখন আমরা আঁকাবো স্কেলের সাহায্যে তাহলে দেখো এরকম করে 9 9 আমাকে 18 ঘর নিতে হবে আমাদের। দেখো এই যে খাতাটা 18 সেমি রয়েছে এই দাগটা পার করে যাচ্ছে, যদি 1 সেমি করে নিই তাহলে আমরা 1 সেমি করে নিচ্ছি। দেখো এখানে পুরোটাকে আমরা কেটে দিলাম। 1 সেমি করে আমরা সবগুলোকে কি করবো দেখো ভাগ করে নেব। আমরা মাঝের ঘর কত দেখো 18 নিয়েছি, তাহলে 9টা হচ্ছে আমাদের মাঝের, এটা আমরা বলে দেবো কারণ এখানে আমাদের 0 হবে। তাহলে দেখো এদিকে সবগুলোকে ভাগ করে দাও 1 সেমি করে। তোমরা চাইলে এখানে তুমি হাফ সেমি করেও নিতে পারো, তাও কিন্তু আমাদের হবে। আমরা একটা জিনিস মনে রাখবো সংখ্যারেখাগুলো কি হবে একই মাপ। যদি আমি হাফ সেমি করে নিই তাহলে সবগুলো হাফ সেমি নেব, 1 সেমি নিলে সবগুলো 1 সেমি নেব, এটাই আমাদের নিতে হবে। দেখো সবগুলো 1 সেমি অন্তর আমরা হচ্ছে বা কেটে নেব। দেখো এটা এই দাগটা পার করে গেছে, কোনো সমস্যা নেই। আমরা এদিকেও কি করবো তীর চিহ্ন দিয়ে দেবো, এদিকেও আমরা কি করবো তীর চিহ্ন দিয়ে দেবো। আমরা দেখো বড় দাগটা প্রথমে নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 0। এবার ডান দিকে যদি যায় তাহলে হচ্ছে আমাদের প্লাস হবে। তাহলে দেখো ডান দিকে যদি যায় +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9। যদি আমি বাম দিকে যাই তাহলে কি হবে মাইনাস হবে, -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9। তা যখন আমি সংখ্যারেখা আঁকাবো এবং সংখ্যাগুলো বসাবো তখন আমি সবসময় 0 থেকে শুরু করব। যদি প্লাস মান থাকে আমি ডান দিকে যাব, মাইনাস মান থাকে বাম দিকে যাব। কিন্তু প্রথম মানটা বসানোর পরে দ্বিতীয় মানটা আমি যেখানে প্রথম মানটা শেষ হচ্ছে সেখান থেকে আমি যাব। যদি আমি এদিকে গেলে কি হবে, এদিকে হচ্ছে আমাদের ডান দিক, এদিকে কি হবে প্লাস বাড়বে, আর যদি আমি এদিকে যাই তাহলে কি হবে মাইনাস, ঋণাত্মক মান বোঝাবে, এটা তোমরা মনে রাখবে। তাহলে প্রথমে কি রয়েছে দেখো +7। আমি শুরু করবো কোথা থেকে, 0 থেকে। +7 মানে দেখো কোথায় 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর এই পর্যন্ত আমাকে যেতে হবে। তাহলে আমরা কি করবো স্কেল দিয়ে এটাকে হচ্ছে আমরা কি করবো দেখো স্কেল দিয়ে আমরা হচ্ছে টেনে নেব। দেখো 7 ঘর পর্যন্ত যাবো, তাহলে আমি এটাকে এরকম টেনে দিলাম, এটাকেও আমরা কি করলাম এটাকে টেনে দিলাম। এবার এটাকে আমরা কি করবো স্কেল দিয়ে হচ্ছে এরকম ভাবে সোজা করে টেনে দেবো। আমরা কোন দিকে যাচ্ছি দেখো 0 থেকে 7-এর দিকে, তাহলে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। কোন দিকে দেখো 7-এর দিকে যাচ্ছে, তার জন্য আমি 7-এর দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। এটার মান কত হলো দেখো +7, আমরা এখানে লিখে দিলাম। এখান থেকে এই পর্যন্ত +7 কিন্তু আমাদের হয়ে গেল।
এবার পরেরটা আমরা দেখব। পরে আমাদের কি রয়েছে দেখো +2। এবার পরের মানটা যখন আমরা বসাবো তখন আমরা দেখব যেখানে প্রথম মান শেষ হলো, প্রথম মান কোথায় শেষ হলো দেখো এখানে, আমি এখান থেকে আবার শুরু করব, আবার কিন্তু 0 থেকে নয়, এটা কিন্তু তোমরা বারবার মনে রাখবে। প্রথম মানটা যেখানে শেষ হলো সেখান থেকে আমি শুরু করব। এবার পরেরটাতে কি রয়েছে +2, তাহলে প্লাস যদি হয় তাহলে আমার ডান দিকে যাবে, মাইনাস যদি হয় তাহলে আমাদের বাম দিকে যাবে। যেখানেই থাকুক না কেন, যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে, মাইনাস হলে বাম দিকে যাবে। তাহলে +2 রয়েছে, তাহলে দেখো আমাদের এখানে শেষ হয়েছে, তাহলে 1 2 এই 9 পর্যন্ত আমার যাচ্ছে এত দূর পর্যন্ত। তাহলে আমি এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 ঘর, আমরা এটাকেও কি করবো দেখো স্কেল দিয়ে হচ্ছে টেনে দেবো। দেখো এটাকে আমরা টেনে দিলাম। কোন দিকে যাচ্ছি দেখো, আমরা এদিকে যাচ্ছি, কোন দিকে এই দিকে যাচ্ছি, তাহলে এদিকে আমরা এটাকে তীর চিহ্ন দিয়ে দিলাম। দেখো এটা কি দেখো +2। তাহলে আমি শুরু করেছিলাম কোথায় 0-তে, আমি আছি এখন কোথায় এই 9 পর্যন্ত, তাহলে এতদূর পর্যন্ত আমরা হচ্ছে স্কেল দিয়ে টেনে দেব। দেখো 0 থেকে 9 পর্যন্ত আছি। তাহলে আমি শুরু করেছিলাম কোথায় 0-তে, আছি কোথায় এখন 9 এ পর্যন্ত, তাহলে মান আমি কি পেলাম দেখো +9। তাহলে +7 আর +2 এর মান আমার কত চলে আসলো দেখো +9টা আমরা লিখে দেবো দেখো +9। তাহলে 1 নম্বর যে অঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি আনসার হয়ে গেল। এবার দেখো 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেটা দেখো কি রয়েছে +2 -4। দেখো আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে সব সংখ্যা রেখাগুলো কিন্তু আমি এঁকে নিয়েছি, কারণ অঙ্কটা যদি সংখ্যা রেখাগুলো না আঁকতাম অঙ্কটা অনেক বেশি বড় হয়ে যেত ভিডিওটা। যেহেতু আমি সংখ্যা রেখা কীভাবে আঁকতে হয় একটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, এবার হচ্ছে আমি সংখ্যা রেখাগুলো এঁকে নিয়েছি, এবার হচ্ছে আমরা শুধু মানগুলো বসাবো এবং অঙ্কগুলো করতে করতে চলে যাবো। এখানে কী রয়েছে দেখো +2, তাহলে আমরা কি 0 থেকে শুরু হবে, এটা আমাদের 0, প্লাস মানে কি এদিকে যাবে ডান দিকে 2 ঘর পর্যন্ত, দেখো +2 কোথায় 1 2 এই পর্যন্ত 2, আমি এটাকে বাড়িয়ে দেবো, এটাকেও আমরা বাড়িয়ে দিলাম, এ পর্যন্ত আমি দাগ দিয়ে দিলাম। +2 আমার হয়ে গেল, কোন দিকে যাচ্ছে এই 2 এর দিকে যাচ্ছে +2। তারপর কি হচ্ছে -4। এবার দেখো এটা তোমাদের একটু বোঝা রয়েছে। এবার যেখানে আমার শেষ হলো, কোথায় শেষ হলো এখানে, আমি এখান থেকে আবার শুরু করব। মাইনাস মানে কি হবে আমাদের বাম দিকে যাবে, যদি মাইনাস হয় তাহলে বাম দিকে যাবো, প্লাস মানে ডান দিকে যাবো। আমি এখান থেকে শুরু করব না, 0 থেকে নয়, এখান থেকে কোন দিকে যাবো এইদিকে। কয় ঘর 4 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, কোন পর্যন্ত যাচ্ছে দেখো -2 পর্যন্ত। তো -2 এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে আমরা কি করব দেখো স্কেল দিয়ে যোগ করে দেব। দেখো আমি আসছি কোথায় এদিকে আসছি, এটার মান কি ছিল দেখো +2, এটার মান কি পেলাম দেখো -4। তাহলে আমি শুরু করেছিলাম কোথায় 0 থেকে শুরু করেছিলাম, এখন আমি আছি কোথায় এই ঘর পর্যন্ত -2 পর্যন্ত। তাহলে মান কি আসলো দেখো, আমি হচ্ছে এইটুকু ডিস্টেন্স কভার করলাম। কি আমি যেখান থেকে শুরু করিস না কেন, আমি সেই শুরু বিন্দু আর শেষ বিন্দু মাঝে যত বিন্দু আমি যাই না কেন তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুরু বিন্দু এখন যখন আছি যেখানে আছি সেটা আমি দেখব। 0 থেকে আমি শুরু করেছিলাম, এখন আছি কত -2 এ, তাহলে -2 এটার মান কত আসলে দেখো -2। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট অঙ্ক, একই রকম দেখো সংখ্যা রেখা কী রয়েছে দেখো +6 -11। +6 মানে কি 0 থেকে আমাদের +6, 6 দিকে দেখো 6 পর্যন্ত, এটা আমাদের 6 1 2 3 4 5 6, 6টাকে বাড়িয়ে নাও, দেখো 6টাকে বাড়িয়ে নাও, 0টাকে বাড়িয়ে নাও, এটা আমাদের 6 পর্যন্ত ছিল, দাগ দিয়ে দাও। +6 মানে কি দেখো এদিকে যাচ্ছে, তাহলে +6 বসিয়ে দাও। এটা এবার কি হচ্ছে -11, তাহলে আমাদের যেখানে শেষ হলো এখানে, তাহলে -11 আমরা বাম দিকে যাবে, মাইনাস হলে কয় ঘর যাবে 11 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, কোন পর্যন্ত -5 পর্যন্ত। তাহলে -5টাকে আমরা কি করব বাড়িয়ে দেব, এটাকে হচ্ছে যোগ করে দাও, রেখাটাকে টেনে দাও। তীর চিহ্ন কোন দিকে হবে দেখো এদিকে আমি যাচ্ছি, কারণ এদিক থেকে আমি এদিকে যাচ্ছি, এটার মান কত দেখো -11। তাহলে আমাদের হয়ে গেল, দেখো সংখ্যা রেখাটা আমাদের হয়ে গেল, কিন্তু আমি আছি কোথায় 0 তে শুরু করেছিলাম, আমি আছি কোথায় -5 এ। তাহলে এটাই হচ্ছে আমার ডিস্টেন্স, দেখো 0 থেকে -5, এটা এখান থেকে এটা কত -5, এটা কিন্তু তাহলে অ্যান্সার হয়ে গেল দেখো -5, এটার হয়ে গেল -5। তাহলে এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো নেক্সট অঙ্ক কী রয়েছে -5 -7। এবার দেখো -5 আর -7 রয়েছে, তাহলে এই দুটো একই যদি চিহ্ন থাকে তাহলে আমরা কী করব যোগ করবো, একই চিহ্ন থাকলে আমরা যোগ করে বসাতে হবে। দেখো এবার হচ্ছে -5, আমরা 0 থেকে শুরু করবো, এটা দেখো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি কী করছি হাফ সেমি করে নিয়েছি। এটা -5 মানে দেখো 1 2 3 4 5 এটা পর্যন্ত -5, এটাকে বাড়িয়ে দাও, 0 থেকে 0টাকেও বাড়িয়ে দাও, -5 পর্যন্ত দাগ দিয়ে দাও, দেখো -5। তারপর কী রয়েছে তো -7, যেখানে শেষ হলো সেখান থেকে আমার শুরু হবে, মাইনাস মানে কি আবার বাম দিকে যাবে, আবার 7 ঘর যাও, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, কোন পর্যন্ত দেখো -12 পর্যন্ত।
-7। আমি আছি কোথায়, 0 পর্যন্ত থেকে আমি 12 ঘর পর্যন্ত আছি। আমি শুরু করেছিলাম কোথায়, 0তে। 0তে আমি শুরু করেছিলাম, আছি কোথায় দেখো 12তে। কোন দিকে, -12তে, তাহলে -12। এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা দেখো -12। দেখো তারপরে কী রয়েছে, +8 -8। তাহলে 0 থেকে 8 মানে কি প্লাস ডান দিকে যাবে, তাহলে দেখো ডান দিকে আমরা 8 পর্যন্ত, দেখো 8 কোথায় রয়েছে, এটা আমাদের 8, তাহলে এটাকেও বাড়ি দাও। 0 কোথায় দেখো, এটা আমাদের 0, আমরা তীর চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো আমি এই দিকে যাচ্ছি, এটার মান কি দেখো +8। তারপর কী হচ্ছে -8, তাহলে যেখানে শেষ হলো, তাহলে -8 মানে 8 ঘর পর বাম দিকে ঘুরবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর 8 ঘর, তাহলে 0তে আবার ঘুরে আসছে। তাহলে দেখো আবার এখান থেকে 0 পর্যন্ত নিয়ে চলে আসো, দেখো এই পর্যন্ত, তাহলে এটা কি -8। তাহলে আমি এখানে শুরু করেছিলাম, দেখো কোথায় 0 থেকে শুরু করেছিলাম, আমি কোথায় ঘুরে আসছি, 0তে আসছি। তাহলে আমাদেরকে আপেক্ষিক যে সরণ সেটা কিন্তু আমাদের হলো না, যেখানে ছিলাম সেখানেই কিন্তু আবার ঘুরে চলে আসলাম। তাহলে এটার মান কি চলে আসলো, দেখো 0 কিন্তু চলে আসলো। এটা হয়ে গেল, দেখো +7 -7, দেখো এটাও সিমিলার। দেখো +7, 0 থেকে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এই 7 পর্যন্ত আমরা যাব। 0টাকে বাড়িয়ে দাও, দেখো 7 ঘর পর্যন্ত আমরা চলে গেলাম, +7, তাহলে এটার মান হচ্ছে +7। আবার -7, তাহলে এখান থেকে আমি শুরু করবো, যেখানে শেষ হলো -7, 1 2 3 4 5 6 7। তোমাদের মনে হতে পারে এখানে তো মাইনাস নেই, কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, যখনই আমরা বাম দিকে যাব, যেখান থেকে যাই না কোনো, বাম দিকে গেলে মাইনাস হবে, ডান দিকে গেলেই প্লাস হবে। এটা তোমরা মনে রাখবে, কারণ তোমাদের মনে হতে পারে এখানে তো -7 আছে, তাহলে 0 থেকে আমি -7 এই পর্যন্ত যাবো, তা কিন্তু নয়। প্রথমের মান যেখানে শেষ হলো আমি সেদিক থেকে আমি বাম দিকে যাবো, তাহলে মাইনাস হবে। তো -7 করলে কোথায়, আবার 0তেই কিন্তু ঘুরে আসছে। তো এটা আবার 0 পর্যন্ত দিয়ে দাও। এই দেখো -7, তাহলে 0 থেকে আবার 0 পর্যন্ত ঘুরে আসলো, তাহলে এটার মানও কি আসলো, দেখো 0 কিন্তু হয়ে গেল। তাহলে দেখো 6 নম্বর অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখি নেক্সট অঙ্ক, অর্থাৎ 7 নম্বর, জ্যাকের যে 7 নম্বর অঙ্কটা ছিল সেটা কি রয়েছে, দেখো +9, তারপর কি হচ্ছে -17। তাহলে দেখো 0 থেকে আমি শুরু করবো, 0টাকে আমরা বাড়িয়ে নিলাম। +9 মানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 ঘর আমাদের ডান দিকে, +9 +9, এটা আমাদের +9। এবার কি দেখো -17, তাহলে আমরা কী করবো, যেখানে শেষ হলো সেখান থেকে বাম দিকে 17 ঘর, তাহলে দেখো এখানে আমার শেষ হয়েছে। এবার এখানে পরের ঘর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, কোন পর্যন্ত, এই 8 পর্যন্ত, তাহলে 8টাকে আমি বাড়িয়ে নেব। আমাদের কী হচ্ছে, দেখো এখান থেকে 0 থেকে আমাদের কোথায় আসছে, এখান থেকে 8 থেকে হচ্ছে দেখো 17 পর্যন্ত আসছে। স্কেলটাকে আমরা বড় স্কেল নিয়ে নিলাম, কোথায় আসছে, এদিকে আসছে, এদিকে আমরা তীর চিহ্ন দিয়ে দিলাম, এটা মান কি দেখো -17। তাহলে আমি কি 0 থেকে শুরু করেছিলাম, আছে কোথায়, এই -8 ঘর পর্যন্ত, এর নিচে আমরা দাগ দিয়ে দেবো, এটা 0, এটা হচ্ছে 8 -8, এটার মান কত আসলে দেখো, তাহলে এটার মান হচ্ছে -8। এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল এটারও। তো দেখো নেক্সট যে 8 নম্বর অঙ্কটা ছিল সেটা দেখো, 8 নম্বর অঙ্কটা যদি করি, দেখো দুটোতে মাইনাস রয়েছে, তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে 11 নয় কত হচ্ছে 20, তাহলে 20 20 40টা ঘর আমাকে নিতে হবে। যে 40টা ঘর যদি নিতে যাই তাহলে কী হবে, আমাদের খাতাতে ধরছে না, তার জন্য আমরা কী করলাম, মাইনাসের দিকের মানটা যেহেতু লাগবে তার জন্য আমি মাইনাসের দিকটা নিয়েছি, 0 দিয়েছি, আমরা এদিকে প্লাসের দিকটা কম নিয়েছি। দেখো এটা কি -21 পর্যন্ত নিয়েছি, এদিকে +9 নিয়েছি। তোমরা কী করবে, তোমাদের যদি খাতা বড় হয় তোমরা এদিকেও -20 নেবে, এদিকেও +20 নেবে, হাফ সেমি করে, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে প্রথমে কী রয়েছে, -11, তাহলে আমরা এদিক থেকে -11, দেখো 11 কোথায় রয়েছে, এটা আমাদের 11, এই পর্যন্ত আমরা নিয়ে নেব। দেখো এটাকে বাড়িয়ে দাও, 0টা বাড়িয়ে দাও, দেখো -11 পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এটা কি দেখো -11, কোন দিকে আসছে, আমাদের 0 থেকে বাম দিকে, -11, -9 রয়েছে, আবার মাইনাস রয়েছে, যেখান থেকে আমার থাকলো শেষ হলো সেখান থেকে আবার 9 ঘর কোন দিকে, বাম দিকে, মাইনাস থাকলে বাম দিকে, প্লাস থাকলে ডান দিকে। তাহলে 9 ঘর দেখো 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত, দেখো 20 পর্যন্ত আমাদের হয়ে যাচ্ছে। তাহলে 20টাকে বাড়িয়ে নাও, এটাকেও বাড়িয়ে দাও, কোথায় দেখো এখান থেকে এই পর্যন্ত, এটা কি -9। তাহলে আমি কি 0 থেকে শুরু করেছিলাম, আছে কোথায় 20 পর্যন্ত, এই পর্যন্ত আমি এবার দাগ দিয়ে দেবো।
কি -20। তো এটার অ্যান্সার কত আসছে দেখো -20। তো দেখো একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো দুইয়ের দাগের অঙ্কগুলো। দুইয়ের দাগের অঙ্কগুলো কী বলা আছে তোমরা বই দিকে লক্ষ্য করো যে যোগফল নির্ণয় করি তোমাকে কী করতে হবে যোগ করতে হবে। দেখো এই যোগগুলো কিন্তু নর্মাল যোগ নেই, এখানে মাঝে একটু সমস্যা রয়েছে, দেখো সেটা তোমরা প্রথমে বুঝতে হবে। যদি আমাদের ব্র্যাকেট থাকে, দেখো আমাদের যদি ব্র্যাকেট থাকে তখন আমাদের কী হয়, এই যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ব্র্যাকেট রয়েছে, এখানে আমাকে গুণ করতে হয়। গুণ ক্ষেত্রে কী হবে দেখো, এই জিনিসটা তোমরা এখন মনে রাখবে, এটা তোমাদের আজীবন কাজে লাগবে। গুণের ক্ষেত্রে সাইন আমরা কীভাবে চেঞ্জ করব। যদি প্লাস থাকে একটাতে আর একটাতে প্লাস থাকে তাহলে কী হবে প্লাস হবে, যদি মাইনাস থাকে আর একটাতে তো মাইনাস থাকে তাহলে তবুও কী হবে প্লাস হবে। প্লাস থাকে আর একটাতে মাইনাস থাকে তাহলে হবে মাইনাস, একটাতে মাইনাস আর একটাতে প্লাস তারপরে মাইনাস। তাহলে এই জিনিসটা আমরা মনে রাখবো। এটা কীভাবে মনে রাখবো দেখো, দুটো যদি একই চিহ্ন থাকে অর্থাৎ দুটো প্লাস অথবা দুটোই মাইনাস, দেখো এটাতেও প্লাস এটাতেও প্লাস, তাহলে দুটোই যদি প্লাস থাকে তো আমাদের শেষে কী হবে প্লাস, অথবা এটাতেও মাইনাস এটাতেও মাইনাস, দুটোতেই মাইনাস, অর্থাৎ দুটোই যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা আলটিমেটলি শেষের যে আমাদের চিহ্নটা হবে সেটা কী হবে প্লাস। আর একটাতে প্লাস একটাতে মাইনাস থাকলে কী হবে মাইনাস, অথবা মাইনাস আর প্লাস থাকলে কী হবে মাইনাস। এটা আমরা কীভাবে বুঝবো দেখো, গুণের ক্ষেত্রে কখন হবে যখন আমার ব্র্যাকেট থাকবে তখন এই গুণের ক্ষেত্রে নিয়মটা আমাদের প্রযোজ্য হবে। ব্র্যাকেট যখন থাকবে না তখন কিন্তু গুণের ক্ষেত্রে আমাদের নিয়ম হবে না, তখন যোগ অথবা বিয়োগ হবে। তাহলে দেখো ব্র্যাকেট আছে কিনা, দেখো এখানে ব্র্যাকেট রয়েছে, এখানে কোনো চিহ্ন নেই মানে কি রয়েছে প্লাস রয়েছে। এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে ব্র্যাকেটের প্রথম যে ব্র্যাকেটটা রয়েছে তার আগে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেটের ক্ষেত্রে যে চিহ্নটা রয়েছে সেটাই বসে যাবে +9। তোমরা এখানে কোনো চিহ্ন না মানে কি রয়েছে প্লাস রয়েছে, তবে প্লাসে গুণ করলে কী হবে দেখো, প্লাস গুণ করলে কী হচ্ছে প্লাস বেরোলো, প্লাস হয়ে গেল। আবার দেখো এখানেও প্লাস রয়েছে এখানেও প্লাস রয়েছে, কোনটা আমাদের প্রযোজ্য হচ্ছে এটা প্লাস কি বেরোচ্ছে প্লাস, বসিয়ে দাও, প্লাস হয়ে গেল, প্লাস চিহ্ন হয়ে গেল। এবারে কত আছে 2 থেকে গেল আমাদের। এবার দেখো আমাদের কিন্তু আর ব্র্যাকেট নেই, কি নেই আমাদের এইগুলো নিয়ে ব্র্যাকেট নেই। যখনই আমাদের ব্র্যাকেট থাকবে না তখন আমাদের কি করতে হবে, হয় যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে। একটা জিনিস মনে রাখবো, যদি আমাদের একই চিহ্ন থাকে তখন যোগ হবে, একই চিহ্ন হলে কি হবে, একই চিহ্ন হলে কি যোগ হবে, সংখ্যাগুলো কি হবে যোগ। আর আলাদা যদি চিহ্ন হয়, আলাদা চিহ্ন হলে কি হবে বিয়োগ হবে। তাহলে দেখো একই চিহ্ন মানে কি, দেখো দুটোতেই প্লাস রয়েছে তাও আমাদের কি হবে যোগ, অথবা দুটোতেই মাইনাস রয়েছে তাও আমাকে কী করতে হবে যোগ। আলাদা চিহ্ন দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস, তখন আমাকে কী করতে হবে বিয়োগ, অথবা একটাতে মাইনাস আর একটাতে প্লাস, তখন আমাকে কী করতে হবে বিয়োগ। তাহলে এটাতে কী রয়েছে দেখো, এটাতে প্লাস এটাতে প্লাস, দুটো একই চিহ্ন, তাহলে আমি সংখ্যাগুলো কী করবো যোগ করবো। 9 আর 2 কত হচ্ছে দেখো 11, 9 আর 2 আমাদের 11 হয়ে গেল। এবার তোমাদের মনে হতে পারে আমরা এখানে কী চিহ্ন ব্যবহার করব, বড়টার চিহ্ন আমরা সবসময় ব্যবহার করবো। কী চিহ্ন ব্যবহার করবো দেখো, বড় যে সংখ্যাটা আমার বড় থাকবে সেই চিহ্নটা কিন্তু আমরা এখানে ব্যবহার করবো সবগুলোর ক্ষেত্রে। কী রয়েছে দেখো, বড়টার আগে কী রয়েছে প্লাস, তাহলে +11। তাহলে দেখো অ্যান্সার কী চলে আসে দেখো +11। কেউ যদি প্লাস না দেয় শুধু 11 লিখে তারও কিন্তু ঠিক, কারণ একটা জিনিস মনে রাখবে, যদি কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমাদের প্লাসই বোঝায়। কিন্তু যদি মাইনাস হয় তাহলে তোমাকে অবশ্যই চিহ্ন দিতে হবে। কী হবে, যদি মাইনাস হয় তোমাকে কিন্তু অবশ্যই চিহ্ন দিতে হবে, কিন্তু যদি প্লাস হয় তোমার চিহ্ন যদি না দাও তাও কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো পরে এখানে প্লাস বসিয়ে দাও, 11 প্রথমে যেটা রয়েছে সেটা বসিয়ে দেবে চোখ মুখ বন্ধ করে। এই প্লাসে কী হয় দেখো প্লাস, এটা কিন্তু মনে রাখবে, +5 আমি বসিয়ে দিলাম। তাহলে দেখো দুটো কি আমাদের, এটাতে প্লাস এটাতে প্লাস, দুটো একই চিহ্ন। তাহলে এবার আমরা কী করবো যোগ করবো, কারণ আমাদের আর ব্র্যাকেট নেই। তো যোগ করলে কী হবে দেখো, 11 আর 5 যদি যোগ করি তাহলে কত হবে 16। বড়টার আগে কী রয়েছে দেখো, বড় সংখ্যা 11 আগে কী রয়েছে প্লাস, তাহলে প্লাস বসিয়ে দাও। এবার এটাতে দেখো এটা একটু আলাদা, +27 তুমি বসিয়ে দাও। এখানে কী রয়েছে প্লাস, এখানে কী রয়েছে মাইনাস। তাহলে দেখো এই প্লাস আর মাইনাস যদি থাকে তাহলে কী বেরোচ্ছে আমাদের মাইনাস বেরোচ্ছে, তাহলে -11 হয়ে গেলো। দেখো এবার দুটো আর একই চিহ্ন নেই, দুটো কী রয়েছে আলাদা চিহ্ন। যদি আমাদের আলাদা চিহ্ন থাকে দুটোতে তাহলে আমাদের কী হবে দেখো, আলাদা যদি চিহ্ন হয় তখন আমাকে বিয়োগ করতে হবে। আমি কী বলেছিলাম, আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে আর একই চিহ্ন হলে যোগ হবে। তা আলাদা চিহ্ন সংখ্যাগুলো বিয়োগ করো, 27 থেকে 11 বাদ দিও, 7 থেকে 1 বাদ দিলে 8, 2 থেকে 1 বাদ দিলে 1, 18 হয়ে গেল। এখানে দেখো 7 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 6, কত হচ্ছে 6, 2 থেকে 1 বাদ দিলে 1। বড়টার চিহ্ন হবে সবসময়, বড়টার কী সংখ্যা রয়েছে দেখো 27, তার আগে কী রয়েছে +16 আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কী রয়েছে এখানে কী রয়েছে -25 না +25, দেখো তোমরা একবার বই দিকে লক্ষ্য করো। 4 নম্বর অঙ্কতে রয়েছে -25, এটা কি -25, তাহলে -25টা লিখে দাও। প্লাসে কী হয় বললাম প্লাস হয়, 6 বসিয়ে দাও। দুটো আলাদা চিহ্ন তাহলে বিয়োগ হবে, তাহলে 25 থেকে যদি 6 বিয়োগ করে তাহলে কত হচ্ছে 19। বড় সংখ্যাটার আগে কী রয়েছে মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন আমাদের বসে গেল।
পরেরটা দেখো -5 রয়েছে, বসিয়ে দাও। প্লাসে প্লাসে কী হবে? +9। তাহলে দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 9 থেকে 5 বাদ দিলে কত হবে? 4। বড় সংখ্যা আগে কী রয়েছে? প্লাস, তাহলে +4 আমাদের হয়ে গেল। এর পরের অঙ্কটা দেখো 2 এর শেষ নম্বর অর্থাৎ 6 নম্বর অঙ্ক কী রয়েছে? +13, বসিয়ে দাও। +13 প্লাসে মাইনাসে গুণ করলে কী হবে? -13। তাহলে আমাদের কী রয়েছে? +13 আর -13, আমাদের কি দুটো হচ্ছে আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 13 থেকে 13 বাদ দিলে কত হয়ে যাবে? আমাদের 0 হয়ে যাবে। 0-র আগে কোনো চিহ্ন বসানোর আমাদের দরকার নেই। তারপরে দেখো পরের অঙ্কগুলো কী বলা হয়েছে? সরল করি। দেখো একই রকম জিনিস রয়েছে, তোমাকে কী করতে হবে? সরল। তাহলে আমরা এটাকেও সরল করে নেব। প্রথমে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও। +13, এই প্লাসে গুণ করলে কী হয়? +12। প্লাসে মাইনাসে গুণ করলে কী হয়? -। দেখো আমি যেটা লিখে দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের এখানে কাজে লাগবে। সেটা যদি তোমাদের না মনে থাকে তাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না। তা আমি বলবো আগে ওই যে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাসে কী হয়, সেটা তোমরা আগে মনে রাখবে। তারপরে হচ্ছে ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্লাসে মাইনাসে কী হয়? মাইনাস, কত হয়ে গেল? 10। তাহলে দেখো এই দুটোকে প্রথমে যোগ করে নাও। দেখো দুটো একই চিহ্ন রয়েছে, তাহলে যোগ হবে। 12 আর 13 কত? 25। দুটো প্লাস চিহ্ন রয়েছে বড়টার আগে, তাহলে প্লাস বসিয়ে দাও। পরে কি? -10। তাহলে দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস, দুটো আলাদা চিহ্ন, তাহলে কী হয়ে যাবে? বিয়োগ। তাহলে 25 থেকে 10 বাদ দিলে কত হবে? 15। বড়টার আগে কী চিহ্ন রয়েছে? দেখো প্লাস, তাহলে দেখো প্লাস আমাদের 15 কিন্তু হয়ে গেল। পরে নেক্সট অঙ্ক দেখো কি? +31 রয়েছে, বসিয়ে দাও। প্লাসে প্লাসে কী হয়? +13, বসিয়ে দাও। প্লাসে মাইনাসে কী হয়? দেখো প্লাসে মাইনাসে আমাদের হয় -16। দুটোতে একই চিহ্ন রয়েছে, প্রথম দুটো যোগ করে দাও। তাহলে 31 আর 13 কত হয়? 44। বড়টার আগে প্লাস রয়েছে, +16 -16। তা থেকে দুটো আলাদা চিহ্ন রয়েছে, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 44 থেকে 16 বাদ দাও, তাহলে দেখো 4 থেকে 6 বাদ দিলে 14 থেকে 6 বাদ দিলে 8, আর থাকলো 2 হলো, 4 থেকে 2 বাদ দিলে 2। বড়টার আগে কী রয়েছে? দেখো প্লাস, তাহলে প্লাস চিহ্ন তুমি দিয়ে দাও, হয়ে গেল এটা আমাদের। 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কতে কী রয়েছে? একই রকম রয়েছে, +25 আমাদের হয়ে গেল। প্লাসে মাইনাসে -16, প্লাসে প্লাসে +2। প্রথম দুটো কাজ করে না, একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে কী হবে? দুটো আলাদা চিহ্ন যদি হয় তাহলে আমাকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। 25 থেকে 16 বাদ দিয়ে দাও। 25, 16 আর 4 20 আর 5 25, 9, কত হচ্ছে? 9। বড় চিহ্ন কি? প্লাস, +9 হয়ে গেল। বাকি কী রয়েছে? +2, বসিয়ে দাও। দুটো এবার কী রয়েছে? দেখো একই চিহ্ন, তাহলে যোগ হবে। 9 2 11, বড়টার আগে কি? প্লাস, তাহলে +11 কিন্তু হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্ক কী রয়েছে? সেম জিনিস রয়েছে আমাদের, -11 আছে, প্রথমটা বসিয়ে দাও। প্লাসে প্লাসে প্লাস হয় 18, প্লাসে মাইনাসে কী হয়? -16। এই দুটোর কাজ করে নাও, একটাতে প্লাস একটাতে মাইনাস, দুটো আলাদা চিহ্ন, তাহলে কী হয়ে যাবে? আমাদের বিয়োগ হয়ে যাবে। 18 থেকে যদি 11 বাদ দেওয়া তাহলে কত হয়ে যাবে? 18 থেকে 11 বাদ দিলে হচ্ছে 7। বড়টার আগে কী রয়েছে? প্লাস, তাহলে +7, মাইনাস কী হলো? 16। আবার দেখো দুটোই কী রয়েছে? আমাদের আলাদা চিহ্ন রয়েছে, তাহলে আবার কী হবে? বিয়োগ হবে। 16 থেকে আমরা 7 বাদ দিব, এখানে আমাদের সংখ্যাগুলোই শুধু বিয়োগ হবে। 16 থেকে 7 বাদ দিলে কত হবে? 9। বড়টার আগে কী চিহ্ন ছিল? মাইনাস, তাহলে -9 কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে দেখো 3-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার দেখো পরের অঙ্কগুলো, অর্থাৎ 4-এর দাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো? যোগফল নির্ণয় করি। মাঝে দেখো এই যে সংখ্যাগুলোর মাঝে কোনো চিহ্ন দেওয়া নেই, তোমাকে কি করতে হবে? দেখো যোগফল নির্ণয় করতে বলা আছে। তাহলে আমি মাঝের সবগুলোর আমরা মাঝে কী নেব? প্লাস চিহ্ন দেবে। এখানে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন, এরকম সবগুলোর মাঝে আমাকে কী করতে হবে? প্লাস চিহ্ন কিন্তু দিতে হবে। তাহলে আমরা দেখো প্লাস চিহ্ন দিয়ে কিন্তু আমরা এই অঙ্কগুলো টুকে নিয়েছি। এবার হচ্ছে আমরা সমাধান করব। তাহলে দেখো আমরা আগের মতোই কী করবো? দেখো এখানে মাইনাস, প্রথমে যেটা রয়েছে সেটা বসিয়ে দাও। এই প্লাসে মাইনাসে কী হয়? -10 বসিয়ে দাও। প্লাসে প্লাসে কী হয়? প্লাসে প্লাসে প্লাস হয় 21, বসিয়ে দাও। প্রথমকার দুটোকে নিয়ে কাজ করে দেখো একই চিহ্ন, তাহলে আমরা কী করবো? সংখ্যাগুলো যোগ। 10 আর 2 12, বড়টার আগে কী রয়েছে? দেখো 10 হচ্ছে আমার বড়ো সংখ্যা, আগে মাইনাস রয়েছে, -12, প্লাস কী রয়েছে? দেখো 24। এবার এই দুটোকে কাজ করবো, দেখো দুটো আলাদা চিহ্ন রয়েছে, এটা মাইনাস, এটাতে প্লাস, তাহলে আমাকে কী করতে হবে? বিয়োগ। 24 থেকে 12 বাদ দিলে 12। বড়টার আগে কী চিহ্ন রয়েছে? দেখো বড়টার আগে আমাদের রয়েছে কি? বড়টার আগে আমাদের রয়েছে প্লাস, তাহলে +12 কিন্তু আমাদের হয়ে গেল। এটা আমাদের কী ছিল? দেখো 21 ছিল, আমাদের এখানে কী রয়েছে? দেখো 21 ছিল, তাহলে 21 বসিয়ে দাও। তাহলে 21 থেকে যদি 12 বাদ দিই তাহলে কত হচ্ছে? আমাদের 9 কিন্তু হয়ে যাচ্ছে। সেটা কত আসছে? দেখো 9, +9। তাহলে পরের অঙ্কটা দেখো কী রয়েছে? -18 বসিয়ে দাও। প্লাসে মাইনাসে কী হয়? -7, প্লাসে মাইনাসে -2। প্রথমকার দুটো নিয়ে কাজ করো, কি দুটোতে একই চিহ্ন, তাহলে যোগ হবে 18-এর সাথে 25। বড়টার চিহ্ন কি? মাইনাস, 18 আগে মাইনাস, তাহলে -2। আবার দুটো দেখো কী রয়েছে? একই চিহ্ন, আবার যোগ হবে। আমাদের তোমাদের মনে হতে পারে এখানে দুটো তো মাইনাস রয়েছে, তাহলে আমরা বিয়োগ করবো না, আমাদের মাইনাস থাকার সাথে কোনো সম্পর্ক নেই। যদি দুটো একই চিহ্ন থাকে তাহলে আমি যোগ করবো, সে প্লাস থাকুক কিংবা মাইনাস থাকুক। আর দুটো যদি আলাদা চিহ্ন থাকে তখন আমরা বিয়োগ করবো। তাহলে 25 আর 2 কত? 27। বড়টার চিহ্ন কি? দেখো মাইনাস, তাহলে -27 আমাদের হয়ে গেল।
এবার দেখো নেক্সট অঙ্ক, দেখো +10 আমার বসে গেল, প্লাসে মাইনাসে -8, প্লাসে মাইনাসে -10। এই দুটোকে নিয়ে কাজ করে, একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে বিয়োগ হবে। 10 থেকে 8 বাদ দিলে কত 2, বড়টার আগে কী রয়েছে প্লাস, -10। আবার দেখো কী রয়েছে, একটাতে প্লাস একটাতে মাইনাস, তাহলে আমাদের আবার বিয়োগ হবে। 10 থেকে 2 বাদ দিলে কত 8, বড়টার আগে কী রয়েছে এবার মাইনাস চিহ্ন, তাহলে -8 আমাদের হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো -8 বসিয়ে দাও, প্লাসে মাইনাসে -10, প্লাসে প্লাসে +2। তাহলে এই প্রথমকার দুটোতে কী রয়েছে দেখো একই চিহ্ন রয়েছে, তাহলে আমাদের কী হবে যোগ, 10 আর 8 18। বড় সংখ্যা কি 10, 10 এর আগে মাইনাস, তাহলে -18 +2। তাহলে দেখো দুটোর আমাদের আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 18 থেকে 2 বাদ দিলে কত 16, বড়টার আগে কী রয়েছে মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস আমাদের 16 হয়ে গেল। তারপরে দেখো নেক্সট অঙ্ক কী রয়েছে, -19 রয়েছে, তাহলে -19 বসিয়ে দাও, প্লাসে মাইনাসে -9, প্লাসে প্লাসে +5। প্রথম দুটো সংখ্যার আগে কী রয়েছে দেখো মাইনাস রয়েছে, তাহলে আমাদের যোগ করে দাও। 19 আর 9 কত হচ্ছে দেখো 19, 9 18, একে একে 2, তাহলে 28 হচ্ছে কত 28। বড়টার সংখ্যা কি দেখো হচ্ছে 19, 19 এর আগে কত রয়েছে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল +5। দুটো আলাদা চিহ্ন, তাহলে আমাদের বিয়োগ করতে হবে। 28 থেকে 5 বাদ দিয়ে দাও, কত 23। কী সংখ্যা রয়েছে দেখো 28টা বড়, তার আগে কী রয়েছে মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দাও। সমান এখানে দেখো কি 20 আমার বসে গেল, +20, প্লাসে মাইনাসে -9, প্লাসে মাইনাসে -6। দেখো দুটো আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ করে দাও। 20 থেকে 9 বাদ দিলে কত হবে 11। বড় সংখ্যাকে 20, আগে কী রয়েছে প্লাস, তাহলে +11। তাহলে -6 যেটা রয়েছে পাশে বসিয়ে দাও। দুটো আবার আলাদা চিহ্ন হয়ে গেল, তাহলে কী করবো আমরা বিয়োগ করবো। বিয়োগ করে দাও, 11 থেকে 6 বাদ দেওয়া কত হচ্ছে 5। বড়টার চিহ্ন কী রয়েছে আমাদের প্লাস, তাহলে +5 হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো -14 প্রথমে যেটা রয়েছে বসিয়ে দাও, প্লাসে মাইনাসে -12, প্লাসে প্লাসে কি +21। প্রথম দুটো সংখ্যাকে দেখো, আমরা প্রথম দুটোকে নিয়েই কাজ করবো। প্রথমে দেখো মাইনাস রয়েছে, দুটো একই চিহ্ন, তাহলে আমাদের কী হয়ে যাবে, দুটো যদি একই চিহ্ন থাকে তাহলে আমাদের কী হয়ে বলেছিলাম যোগ করতে হবে। তাহলে 14 আর 12, 4 আর 2 6, হাতে থাকলো না আমাদের একে একে 2। বড় সংখ্যাকে দেখো 14, 14 আগে কী রয়েছে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল। প্লাস কী রয়েছে 21 বসিয়ে দাও। দেখো একটাতে -26, একটাতে হচ্ছে +21, তাহলে দুটো আমাদের আলাদা চিহ্ন। যদি আমাদের আলাদা চিহ্ন হয় তাহলে আমরা কী করবো বিয়োগ করব। 26 থেকে যদি 21 বাদ দেওয়া তাহলে কত হচ্ছে 5 আমাদের হয়ে যাচ্ছে। কিন্তু কোন চিহ্ন বসবে দেখো বড়টার আগে যে চিহ্ন রয়েছে সেটাই আমাদের বসবে। বড় সংখ্যা এখানে কী দেখো বড় সংখ্যা আমাদের 26, তাহলে 26-এর আগে কোন চিহ্ন রয়েছে মাইনাস, তাহলে মাইনাস বসে গেল। দেখো নেক্সট অঙ্ক -13 রয়েছে, -13টা বসিয়ে দাও। প্লাসে প্লাসে কী হয় আমাদের প্লাস হয়, কত রয়েছে 7 বসিয়ে দাও। প্লাসে মাইনাসে কী হয় আমাদের -2 বসিয়ে দাও। এবার প্রথম দুটো সংখ্যা নিয়ে আমরা কাজ করব। কী রয়েছে +7 আর হচ্ছে -13, তা দুটো আলাদা চিহ্ন। তাহলে আলাদা চিহ্ন যদি হয় তাহলে আমাদের কী করতে হবে, দুটো আলাদা চিহ্ন যদি হয় তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 13 থেকে আমি কী করবো 7 বিয়োগ করবো। 13 থেকে 7 বাদ দিলে 6। বড় সংখ্যা দেখো কি -13 +7-এর ভিতরে বড়কে 13টা আমাদের বড় সংখ্যা, বড়োর আগে কী রয়েছে চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বসিয়ে দাও। মাইনাস বাকি কী রয়েছে 2, 2টাও বসিয়ে দাও। তাহলে দেখো দুটো আমাদের একই চিহ্ন আমাদের হয়ে গেল। যদি একই চিহ্ন হয় তাহলে আমরা কী জানি যোগ করতে হয়, 6 আর 2 8 বসিয়ে দাও। তাহলে বড় সংখ্যাকে 6, 6-এর আগে কী রয়েছে মাইনাস, তাহলে -8 কিন্তু আমাদের হয়ে গেল। এটা আমাদের কমপ্লিট। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো +15 আছে, বসিয়ে দাও +15। প্লাসে মাইনাসে কী হয় -9 বসিয়ে দাও। প্লাসে মাইনাসে কী হয় আবার -6 বসিয়ে দাও। প্রথমকার দুটোকে নিয়ে কাজ করো। কী রয়েছে দেখো +15 আর -9, তাহলে দুটো আমাদের আলাদা চিহ্ন। আলাদা চিহ্ন হলে কী হয়ে যায় আমাদের বিয়োগ করতে হয়। তাহলে 15 থেকে যদি 9 বাদ দাও তাহলে কত হবে 15, 9 আর 6 হচ্ছে 15, 6। তাহলে দেখো +15 -9-এর মধ্যে কে বড়, 9 আর 15-এর ভিতরে হচ্ছে 15টা বড়। 15টার আগে কী রয়েছে দেখো প্লাস চিহ্ন বসিয়ে দাও। এখানে বাকি কী রয়েছে -6 তুমি বসিয়ে দাও। তাহলে দেখো দুটো আমাদের কি আলাদা চিহ্ন রয়েছে। আলাদা চিহ্ন যদি থাকে তাহলে কী করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে +6 আর -6 যদি বিয়োগ করে 6 থেকে 6 বাদ দিলে কত হয় 0। তাহলে 0-এর আগে আমাদের কোনো চিহ্ন বসানোর দরকার নেই। এটিই আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো আজকের শেষ অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 6-এর কোশ্চেন থেকে নিজে করেই 16.1-এর যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।